হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতার যুদ্ধের দিন তার হাতে ৯টি তলোয়ার ভেঙেছিল এবং শেষ পর্যন্ত একটি তলোয়ার অবশিষ্ট ছিল, যা ইয়ামানের তৈরি এবং অত্যন্ত চওড়া ছিল। হযরত আওস ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরব মুসলমানদের জন্য হুরমুজের ন্যায় বড় দুশমন আর কেউ ছিল না। যখন তারা মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ও তার সাঙ্গপাঙ্গদের শেষ করে অবসর হলেন, তখন বসরার দিকে রওয়ানা হলেন। কাজেমা নামক স্থানে তারা হুরমুজের সম্মুখীন হলেন। তার সাথে বিরাট বাহিনী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে বেরিয়ে হুরমুজকে তার সাথে মোকাবেলার আহ্বান জানালেন। হুরমুজ মোকাবেলার জন্য বেরিয়ে এলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কতল করে দিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ জানিয়ে চিঠি লিখলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে লিখলেন, হুরমুজের হাতিয়ার, কাপড় চোপড়, ঘোড়া ইত্যাদি সমস্ত সামানপত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়ে দেওয়া হোক। হুরমুজের সামানপত্রের মধ্যে তার একটি মুকুট ছিল, যার মূল্য ১,০০,০০০ দিরহাম ছিল। কারণ পারস্যরা যাকে নিজেদের সর্দার নিযুক্ত করত, তাকে ১,০০,০০০ দিরহাম মূল্যের মুকুট পরানো হতো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় বলেছেন, জমিনের বুকে সেই রাত অপেক্ষা আর কোনো রাত আমার নিকট অধিক প্রিয় নয়, যে রাতে প্রচণ্ড শীতের দরুন পানি জমে যায় এবং আমি সেই রাতে মুহাজিরদের এক জামাতের সহিত অবস্থান করি আর পরদিন সকালে তাদেরকে নিয়ে শত্রুর উপর আক্রমণ করি। অতএব তোমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে থেকো। অপর এক রেওয়ায়েতে আছে, হযরত খালিদ বলেন, যে রাতে আমার ঘরে নতুন দুলহান আসে, যাকে আমি অত্যন্ত মহব্বত করি, অথবা যে রাতে আমাকে পুত্র সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয়, এমন রাত অপেক্ষা আমার নিকট সেই রাত অধিক প্রিয়, যাতে প্রচণ্ড শীতের দরুন পানি জমে যায় এবং আমি সেই রাতে মুহাজিরদের এক জামাতের সহিত অবস্থান করি আর পরদিন সকালে শত্রুর উপর আক্রমণ করি। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর রাস্তায় জিহাদের কারণে তিনি কোরআন শরীফ বেশি পড়তে পারেননি। তার ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হল, তখন তিনি বলেন, তার আকাঙ্ক্ষা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। শাহাদাতের সম্ভাবনা ছিল এমন সব স্থানে তিনি গিয়েছেন, কিন্তু তার জন্য বিছানায় মৃত্যুবরণই লেখা ছিল। তার সবচেয়ে আশার আমল ছিল, এক রাতে সারা রাত বৃষ্টিতে মাথার উপর ঢাল ধরে দাঁড়িয়েছিলেন এবং পরদিন সকালে কাফেরদের উপর অতর্কিতে আক্রমণ করেছিলেন। তিনি আরও বলেন, তার মৃত্যুর পর তার অস্ত্র ও ঘোড়া আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য দিয়ে দিতে। তার ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজের জন্য বের হয়ে এসে বলেন, ওলীদের বংশের মেয়েরা যদি জামার বুক না ছিঁড়ে বিলাপ না করে, তবে তাদের জন্য হযরত খালিদের ইন্তেকালে অশ্রু ফেলতে দোষ নেই। এই রেওয়াত অনুযায়ী হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইন্তেকাল মদিনায় হয়েছিল, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে তার ইন্তেকাল হিমস শহরে হয়েছিল।